হয় না, কিন্তু দীর্ঘদিনের মানসিক চাপ থাকলে কিন্তু বন্ধ্যাত্ব হতে পারে। কিভাবে এটা হতে পারে, এটা আজকে আমাদের সাথে মিস শাইনি দত্ত আছেন, সাইকোলজিক্যাল কাউন্সিলর অ্যাট নোভা আইভিএফ ফার্টিলিটি, উনি আমাদের বলবেন। হ্যালো শাইনি। হ্যাঁ ম্যাম। শাইনি, তুমি কি বলতে পারবে কিভাবে মানসিক চাপ থাকলে বন্ধ্যাত্ব হয়? ম্যাম, প্রথম যেটা জায়গা যে বন্ধ্যাত্ব বা এই যে সন্তান না আসা, এই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের অনেক ধরনের সোশ্যাল ফ্যামিলি প্রেশার, নিজের থেকে একটা কনফিডেন্সের প্রেশার যে হ্যাঁ আমি আদৌ কি তাহলে আমাদের সোশ্যাল নর্ম প্যারামিটার ওয়াইজ উমেন নেজে পড়ছি না, এই জায়গাগুলোতে দাঁড়িয়ে তখন নিজেদের মধ্যে এত পরিমাণ একটা শূন্যতা সৃষ্টি হয়, এত পরিমাণ একটা খারাপ লাগা সৃষ্টি হয়, যেটা গিয়ে তখন কিন্তু হরমোনাল ফ্যাক্টরকে অনেকটা প্রভাবিত করে। এবং তখন আমরা দেখি যে হ্যাঁ সেই ওভার থিঙ্কিং, সেই একটা প্যানিক প্রবলেম শুরু হয়ে যাচ্ছে, বা তার একটা হোলসাম সবকিছু নিয়ে একটা অ্যাংজাইটি ক্রিয়েট হচ্ছে, এবং যেটা গিয়ে কিনা সম্পূর্ণভাবে লিড করছে আমাদের ফার্টিলিটির জায়গাটাতে। তো এটা একটা সত্যিই সমস্যার জায়গা। হ্যাঁ শাইনি, একদমই ঠিক বলেছো। তো এই স্ট্রেস কমানোর জন্য তুমি আমাদের পেশেন্টদের কি রেকমেন্ডেশন দাও? ম্যাম, স্ট্রেস ম্যানেজমেন্টের দিক থেকে প্রথম যেটা আমাদের আসে যে আমরা বারবার যখন এখানে পেশেন্টের সাথে ভিজিট করি, সেক্ষেত্রে তখন তাদের বারবার করে সেই পজিটিভ রিইনফোর্সমেন্টের মধ্যে ঢোকানো, তারা যাতে ভালো করে সেই পজিটিভিটি তাদের মধ্যে বজায় রাখতে পারেন, সেই জায়গাটা আমরা তাদেরকে দিয়ে থাকি। এটা বাদেও মাইন্ডফুলনেস টেকনিক, ব্রিদিং এক্সারসাইজ, রিল্যাক্সেশন টেকনিক, এই জিনিসগুলি আমরা এখানে ইউজ করি বিফোর ট্রান্সফার, আফটার ট্রান্সফার, যাতে পেশেন্ট তার একটা হোমিওস্টেসিস, ইমোশনাল স্টেবিলিটি বজায় রাখতে পারে, এবং যাতে তার নিজেকেও সে হেল্প করতে পারে, খুব ভালোভাবে নিজেকে ব্যালেন্স করতে পারে।